আমি 50 টাকা দিয়েছি, তুই দিয়েছিস 30 টাকা। তা আমি বেশি খাবো না? তুই বেশি খাবি বুকাচুদা, আর কোনদিন তোর সাথে ভাগে মদ কিনবো না দেখবি। বেলে ধর। ইদি বাবারে কি খাওয়া খেলো বে শালা, হারামি সব খেয়ে দিবে। লে 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 বকি না, যেমন পাশে তেমন তো পাবি। এইটুকু আমি আর তোকে দেবো না, আমি নিজে একাই খেয়ে নেবো। কি? ঠিকই তবে আমি আর তোকে দেবো না, আমি নিজে একাই খেয়ে নেবো। কেন বে তুই একা খাবি কেন বে? আমিও তো পয়সা দিয়েছি বে। তুই পয়সা দিলেই পারবে, তুই তো বেশি করে খেয়ে নিয়েছিস বে। তা কি হয়েছে, আমি বেশি পয়সা দিয়েছি, তা বেশি খাবো না? গান মারাইছে। এইটুকু মদ আছে, আমি বাড়ি থেকে একটু তরকারি আনবো, দিয়ে মদ দিয়ে খাবো। কি বে তুই মদটা বাড়ি নিয়ে যাবি নাকি? বে আমার ভাগ, আমি যেখানে মন সেখানে খাবো, তুই বল আর কে বে? তুই যদি ভাই এক পাক খেতে চাস তাহলে চুপ করে একটু বস, আমি বাড়ি থেকে একটু বাসি তরকারি নিয়ে আনি। কালকে আমার বউ মুরগির মাংস রান্না করেছে, 2 পিস লেগ পিস নিয়ে আনি। হ্যাঁ তা মদটা তুই যা কেন বে? দি তুমি ঘরে ভরলাও। বেশ ঠিক আছে, নিয়ে যা, যেন মুরগির মাংস 2 পিস লেগ পিস নিয়ে আনবি, মদটা যেন নিয়ে আনবি, সব খেয়ে নিয়ে যেন। বেশ ঠিক আছে, চুপ করে বস তুই, আমি যাবার আইবো। বেশ যা। মাংমারানি ভাই কি 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 বন্ধু রে, ওই শালার সাথে বন্ধু করাই ভুল হইলো। শালা বুঝতে ওর মদটাকে বাড়ি নিয়ে গেল। মাংমারানি ভাই শালা। ভাতটা হয়ে গেলে চান করে নেব। বউ এতক্ষণ কোথায় ছিলে গো? শোনা বউ, সে কালকে কারের পোল্ট্রি মুরগি সে বাসি লেগ পিস গুলো আছে, কেন কি করবে ওগুলা? আবার তুমি মদ খাওয়া ধরে ফেলেছ? এইটা ধরলাম, সংসারের কত বাসি তরকারি গুলো ফেলে দাও, যাতে আর ফেলতে না হয়। এই মদ দিয়ে খেয়ে নেবো, ভালো হবে, বেঁচে যাবে, সেই জন্য ধরলাম। তুমি সোজা করে বলো না, তুমি মাতাল হয়ে গেছো, তুমি মদ ঘর হয়ে গেছো। এইটা বলেই না বউ, মাতাল বলেই না, বুঝলি তো? আমার বাবা, আমার বাবার বাবা, তার বাবার বাবা, তার বাবার বাবা, আমাদের 7 পুরুষের মদ খেয়েই বেঁচে আছে, কিন্তু আমরা মাতাল লয় বউ, আমরা মদ খাই। এটাকে আর বাধা দেওয়ার চেষ্টা করো না, দাও কালকেকারের ওই বাসি লেগ পিস গুলো দাও। আমি আর পাঁচু গাছতলাতে চাঙিয়ে চুচে চুচে খাবো মদ দিয়ে, দাও লেগ পিস দুটো। বাল আছে, ফেলে দিয়েছি, কুকুরকে দিয়ে দিয়েছি। তুমি মদ খেয়ে আমার কাছে শুতে পারো না, তুমি আমার সাথে ভালো করে সহবাস করতে পারো না, তারপরেও তুমি কেন এই ছাইপাশগুলো খাও? মানা করলে কেন তুমি মানা শোনো না? বউ বেশি ফ্যাটার ফ্যাটার করিস না। হ্যাঁ আমি মদ খাচ্ছি তো খাচ্ছি, আমার বাপের টাকায় খাচ্ছি, তোর কি হয়েছে রে বড়া? তুই ঘরের বউ, ঘরের বউয়ের মতো থাকবি, ঠিক আছে? আর বাসি লেগ পিস গুলো তো কুকুরকে দিলি কেন, আমাকে না জিজ্ঞেস করে? তো আমি কি জেনে বসে আছি নাকি তুমি বাসি পোল্ট্রি মুরগির লেগ পিস দিয়ে তুমি মদ খাবে? মাতাল মাতাল বলবি না বউ, যাতে মাতাল হইতে পারি, কিন্তু তাহলে ঠিক আছে। দে মুরগির লেগ পিস দুটো দে। মুরগির লেগ পিস নাই, ও চলে যাচ্ছে এখান থেকে। ও মাতাল ও লম্পট, ওর সাথে কথা কে বলবি? মদ দিয়ে মুখ দিয়ে ভক ভক করে গন্ধ বেরোচ্ছে। বউ সহ্যের বাঁধ আমার বালি দিয়ে বাঁধা থাকে, সেই বাঁধ ভাঙার চেষ্টা করিস না। ভাই না না ভাঙলি তোমার বাঁধ। তোকে বিয়ে করে আমি মনে করেছিলাম স্বর্গ সুখ পেয়েছি, কিন্তু তোর ব্যবহার আমার কাছে মনে হয় আমি নরকে আছি। আমার ব্যবহার যদি ওর কাছে খারাপই লাগে, তা যাক না, যেই ঢেমনিকে মন সেই ঢেমনিকে বিয়ে করে থাকুক গো। কি বলছিস বড়া, চিনিস না তুই এই ফিটুকে? আমি চিনি না তোমার মতো মগা পুরুষকে। তুই তোমাকে মগা পুরুষ বললি? ঠিক আছে বউ, এই মগা পুরুষ বলার ফল তুই পাবি। তুই এই মগা পুরুষ বলার জন্য তোকে আমি উচিত শিক্ষা দেবো। আমি চললাম, তো থাক এদা। আমি মগা পুরুষ? বেশ। এই মাগো, আমি আগের বসে আমার স্বামীকে কি বলি ফেললাম গো। এই জাগো খেপাচুদা, কি কইতে গিয়ে কি কই দিবে গো এখন? ছি 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 ছি, বলেও ভুল হইল না। এই মালো, এখন কি কইতে গিয়ে কি কই দিবে ও পাগলা চুদা? কে হলে কি বে ফুটো, লেগ পিস কইবে? লেগ পিস দিল না, অপমান করলে আমার বউ। আমি বানা মনে মনে ভেবে লিয়েছি, ওই বউকে আর আমি ঘরে রাখবো না। ও আজকে যেভাবে আমাকে 2 পিস মাংস লেগে অপমান করলো, আর এই মদ খাওয়া লেগে যেভাবে অপমান করলো, এটা আমার পক্ষে সহ্য করা অসম্ভব। তাহলে এখন কি করবি বে ফুটো? কি আবার করবো, বউ পাল্টাবো। যেই বউ 2 পিস মাংস লেগে স্বামীকে অপমান করে, সেই বউকে কেন ঘরে রাখবো আমি? আমি যেই ঝুমা বৌদির কাছে মদ কিনি, সে বিধবা আছে, আমি তাকেই বিয়ে করবো, সে আমাকে বিশাল ভালোবাসবে। কি কি রে, তুই বিধবা মেয়েকে বিয়ে করবি? তা কি করবো বড়া, আমার বউয়ের আমি স্বামী, তাই ও স্বামীর মর্ম বুঝছি না। তাই আমি ভাবলাম যে মেয়ে স্বামী নাই, সে তো স্বামীর মর্ম বুঝবে, আমি তাকেই বিয়ে করবো। তাই ঝুমা বৌদিকে আমি বিয়ে করবো, বিধবা হইলে কি হবে, আমি ওকে বিয়ে করবো। তুই কি পাগল না পাই যাবে? বুকাচুদা, তোর বয়স আর ওর বয়স পার্থক্য নাই লাইবে। বয়সের সাথে আর কি করি কি হবে? আমার বউ আর আমি 2 বছর কা ছোট বড়, ও তো আমাকে স্বামী বলে মানছেই না। 2 পিস মাংস চাইতে গেলাম, কি অপমানটাই না করলো। তো ভাই মদটা খেইলে আমি বিয়ে করতে চাইলাম ঝুমা বৌদিকে। তো এখন কাউকে কিছু বলবি না, ঠিক আছে? বিয়েটা করলে তারপরে তোকে আমি ফ্রিতে অনেক মদ খাওয়াবো। হ্যাঁ বেশ, সত্যি করে বিয়ে করবি তুই তো? হ্যাঁ রে বুকাচুদা, হ্যাঁ। ঝুমা বৌদি মদ তৈরি করতে পারে, মদ আমি ফ্রিতে প্রত্যেকদিন খেতে পাবো, তোকেও খাইতে পাবো, আবার ও আমাকে নিজেই লেগ পিস রান্না করে দেবে। এবারে তুই বল, আমি কাকে নিয়ে সংসার করবো? যে আমাকে ভালোবাসে আমি তাকেই তো বিয়ে করবো, না কি করবো বল? সেইটা তো ঠিক বটে। তাহলে তো মদ খা, আমি বিয়ে করতে চাইলাম। চলো ও শালো কি সত্যি সত্যি বিয়ে করতে গেল নাকি? কি জানি মারা, বুঝতে তো কিছুই পাচ্ছি না।
শালা মদটা খাইনি তো এখন আছে আমি একটু মেরিলি মারা। টক 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 টক। ঝুমা বৌদি, তোমার সাথে আমার একটা পার্সোনাল আর খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কেন ফুটো, এখনই কি মদ লিখলে? মদে কি কিছু কোনো খারাপ কিছু পেয়েছো? না না ঝুমা বৌদি, মদ ভালো ছিল, কিন্তু মদের জন্য আজকে আমার জীবনে যত দুর্ঘটনা ঘটলো। এই মা গো, কি হইলো গো ফুটো? বৌদি, আমি আগে 8 বছর তোমার কাছে মদ কিনে খেয়েছি, আর তার 2 বছর আগে তোমার স্বামী মরেছে। আগে টোটাল 10 বছর হলে তোমার স্বামী মরেছে। হ্যাঁ গো ফুটো, কি আর করবো বলো, সে মরে গিয়েই তো আজকে আমার জীবনের এই কষ্ট। সে যদি বেঁচে থাকতো তাহলে কি আমাকে আর এই মদ বিক্রি করতে হতো বলো? চিন্তা করো না ঝুমা বৌদি, আমি তোমার জীবনের সব দুঃখ কষ্ট ঘুচাবার লেগে তোমার কাছে এলাম। আর আমার পুরো ভাগ্য, তুমি আর আমার জীবনের কি দুঃখ কষ্ট ঘুচাবা। শোনো ঝুমা বৌদি, তুমি আমার দিকে তাকাও। তোমার ওই ডাগর ডাগর চোখে আমার অন্তরকে ঘাইল করে। তোমার হাতের মদ খেয়ে যখন নেশা হয়ে যায় তখন আমার এই মন বলে, ফুটুরে তুই ঝুমা বৌদির পাশে দাঁড়া, তুই ঝুমা বৌদির পাশে দাঁড়া। কিন্তু আমি দাঁড়াইতে পারি না, কিন্তু আজকে মনে সাহস নিয়ে তোমার কাছে দাঁড়াই পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে আমার খুব পছন্দ, আমি আজকেই তোমাকে বিয়ে করব। কি বলছো ফুটু তুমি? আমি বিধবা, আমার 45 বছর বয়স। তা কি হয়েছে ফুটু? আমি যদি এই বিধবা বয়সে তোমাকে বিয়ে করি, গ্রামের লোক কি বলবে, সমাজ কি বলবে? আর তোমার তো বিয়ে হয়েছে। সমাজের কথা আর বলো না বৌদি, এই সমাজে রাতের অন্ধকারে নীরবে কতই যে দুর্ঘটনা ঘটছে তা কেউ খোঁজ খবর রাখে না। সমাজের কথা ভুলে যাও, আমি যে তোমাকে ভালোবাসি সেইটা শুধু মনে করো। আমি তোমাকে বিয়ে করব, স্বামীর অধিকার দেবো, তাহলে আবার সমাজের কথা ভেবে আর কি লাভ? চলো এখনই তোমাকে লিগেই সিঁদুর দান করব। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। কিন্তু তোমার বউ তখন আমাকে মেনে নেবে তো? সে মাইন্ড আর না মাইন্ডলো, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে ভালোবাসি, আমি মেনে নিলেই তো হবে। তোমার বয়স আর আমার বয়সের সাথে কিন্তু অনেক পার্থক্য। সবই বুঝি আমি, তারপরেও আমি বলছি চলো আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমি আর এই মদের ব্যবসা করব না। বেশ ঠিক আছে, মদের ব্যবসা করতে হবে না, তুমি আমার লাগি ঘরে 2-1 বোতল তো বানাইতে পারবে, আমি খাবো। সেটা পারবো, তোমার লাগি 2-1টা বানিয়ে দিতে পারবো। তাহলে আর দেরি করো না, চলো তোমাকে এখনই মন্দিরে লেগে মালা পরিয়ে বিয়ে করে নেবো। ঠিক আছে চলো, এসো আমার জান এসো। তুমি যদি 2 পিস মাংস দিয়ে দিতে তাহলে এরকম দুর্ঘটনা আর ঘটতো না। ফুটু যদি সত্যি সত্যি যদি ওই মেয়েটাকে বিয়ে করলে তাহলে কি হবে? সেইটাই তো গো ভাই, ও আমার খ্যাপা স্বামী, ওকে আর কি বুঝাবো বলো আমি? দোস্ত তোমারও আছে বৌদি, যদি 2 পিস মাংসটা দিয়ে দিতে তাহলে এরকম হতো না। এখন ফুটু যেই পরিমাণে রেগে মেগে গেল ঝুমা বৌদিকে বিয়ে করতে, ওই বিধবা মেয়েকে যদি বিয়ে করে নেয় আর ওর সাথে যদি সংসার বসায়, তাহলে তোমার হাতের বালা শাকার সিঁদুরের আর কি মূল্য থাকবে? ও কি ভাই সত্যি সত্যি বিয়ে করতে চলে গেল? তবে আর বলছি কি গো বৌদি, আমি কি তোমায় মিথ্যা বলছি নাকি? এরকম পাগলামি কি কেউ করে বলো দেখি নিয়া? ও তো পাগলই, পাগল না হইলে কি 2 পিস মাংসের জন্য কি কেউ বিয়ে করে? তুমি একটু খোঁজ নিয়ে দেখো না গো, ও কত দূরে গেল। ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাচ্ছি, তবে আমার মন বলছো এতক্ষণ বিয়ে করে নিতে চলে গেছে। দেখো না ভাই, দেখো একটু। ঠিক আছে, আমি যাচ্ছি আর দেখছি। হাই হাই গো, এখন কি হবে গো? ও পাগল কি সত্যি বিয়ে করে আনবে নাকি গো? হাই হাই রে, আমি এখন কি করলাম রে, আমি এখন কি করব রে? হাই হাই রে ফুটু, এ তুমি কোথায় নিয়ে এলে? ভয় করছো কেন, আমি আছি তো। তুমি যে বললে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করবে, তাই তুমি কোথায় নিয়ে এলে? এটা হচ্ছে ভূত বাবাজি মন্দির। ভূত বাবাজি মানে? মানে ভূতে বিয়ে পড়িয়ে দেয় ফ্রিতে, এখানে কোনো টাকা পয়সা লাগে না বলেই তো এলাম। না ফুটু, তুমি পালিয়েছিলে, আমার খুব ভয় লাগছে এই মন্দিরে। অন্য মন্দিরে গিয়ে বিয়ে করবে চলো। ভয় নাই গো ঝুমা, এখানকার ভূত বাবাজিগুলা বিশাল ভালো গো, কি সুন্দর করে বিয়ে পড়িয়ে দেবে, তুমি দেখো তো। বাবারে আমার ভয় লাগছে, পালিয়ে চলো। একটু দাঁড়াও। ভূত বাবাজি, ও ভূত বাবাজি, ভূত বাবাজি আপনার সাহায্য সহযোগিতা নিতে এসেছি, একটু দেখা দেন। ভূত বাবাজি, ভয় পেও না, ভয় পেও না, এখান থেকে ভূত বেরোবে। কেন আমায় স্মরণ করলি? ভূত বাবাজি নমস্কার। বেশ ঠিক আছে, এখন বল আমি তোর কি উপকার করতে পারি? বলছি ভূত বাবাজি, এই মেয়েটাকে আমি ভালোবাসি, একে আমি বিয়ে করবো, তার বিয়েটা পড়িয়ে দেন। তুই কি বিবাহ করিসনি? করেছিলাম, বউ ভালো লাগে, কথা শুনে না। কি রে, তুই ডবল বিয়ে করতে চাচ্ছিস? জি জি ভূত বাবাজি, একটু পড়িয়ে দেন প্লিজ। আমি তো ভূত, আমি তো জেনে শুনে কোনো কুকর্ম করতে পারি না রে। দেন দেন ভূত বাবাজি, বিয়েটা পড়িয়ে দেন, এখানে ফ্রিতে হবে বলে আপনার কাছে এলাম। পরে আপনার জন্য আমি 3টে মুন্ডা আনবো আর একটা ডাব আনবো, দেন একটু বিয়েটা পড়িয়ে দেন, ভালো হবে। ঠিক আছে, বিয়ে করবি তোরা, আমি আর পড়িয়ে দিতে আমার কি অসুবিধা? তোরা 2 জন সমান ভাবে দাঁড়া, আমি মন্ত্র পাঠ করবো। ঠিক ঠিক আছে ঠিক আছে। ঝুমা একটু সরে এসো, ওখানে দুজনাই বস। হ্যাঁ বসছি ভূত বাবাজি। এই মেয়ে তুমি ভালো করে বসো, অমন করে কেন বসলে? এই তাই তো, ভালো করে বসো গো ঝুমা, আমি আছি তো, ভয় নাই। আচ্ছা এখন আমি মন্ত্র বলবো, আর মন্ত্র শেষে তুই বুঝে নিবি তোর বিয়ে হয়ে গেছে, আর মন্ত্র শেষ হলেই আমি কিন্তু গায়েব হয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে ভূত বাবাজি।
ফাকচিক ফিকচিক ফুকচাক ফিকফিক ফাক ফুকচিক চিক ফোকটিকিটিং ফোকটিকিটিং ফাক চিক চিক ফুটুং খাটিং ফিটিটিকুটিং ফাকচিক ফিকচিক ফাকচিক 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 ফিক ফুক ফাক ফুক ফাক বিয়ে হয়ে গেল চলো ঝুমা বিয়ে হয়ে গেছে তোমার আর আমার চলো চলো বাড়ি চলো শোনা বউ আজ থেকে তুমি আমার বউ তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল কেমন বিয়ে হলো কোনো তো মন্ত্র বললো না ই ও কথা বলতি না এই ভূত বাবাজি নারাজ হয়ে যাবে ও কত সুন্দর করে ওদের ভাষায় মন্ত্র পড়ি বিয়ে পড়ি দিল আজ থেকে তুমি আমার বউ আমি তোমার স্বামী চলো বাড়ি চলো কেমন করে কি মন্ত্র পড়লো ইরি ও কথা বললো না গো বউ গুনাহ হবে গো চলো বাড়ি পাই চলো সত্যি করে বিয়ে হয়ে গেল তো হ্যাঁ গো বিশ্বাস করো মাইরি বলছি বিয়ে হয়ে গেল চলো বেশ এসো